জয় শ্রীকৃষ্ণ পরমহংসদেব। আপনার আশীর্বাদ সবার মাথার উপর থাকুক। জয় শ্রীকৃষ্ণ পরমহংসদেব। যারা যারা আমাকে গালাগালি করবেন তাদের আগে বলে রাখি, আমি জয় শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। আমাকে উল্টোপাল্টা বলতেই পারেন, কিন্তু আপনার ক্ষমতা আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি উল্টোপাল্টা কথা বলবেন? আমি জানি ওনার নাম পরমহংস শ্রীরামকৃষ্ণ, এবং শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমরা আরও জানি ওনার নাম গদাধর। আরও অনেক কিছুই জানি কথামৃত সম্পর্কে, কল্পতরু সম্পর্কে, কিন্তু আমি একজন নিকৃষ্ট শ্রেণীর প্রাণী। আমি এগুলো জানলেও আমাদের উচ্চতম ব্যক্তি যিনি আমাদের মাথার উপরে বসে আছেন উনি হয়তো জানেন না, এবং তিনি এটাও বলেছেন যে উনি গীতা লিখেছিলেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণের বাণী গীতাতে লেখা আছে বটে, তবে রামকৃষ্ণের বাণী কথামৃততে আছে এটা শুনেছি, গীতাতে আছে জীবনে প্রথম শুনলাম। মিথ্যা কথা বলছি না, শুনে নিন। আরও অনেক খবর আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে এটা শুনুন। ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। তার মানে বুঝলেন, এটা আমার কথা নয়। তাই প্রথমেই মারধর করবেন না দাদা, বাচ্চা মানুষ ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি তো শিখছি বড়দের কাছ থেকে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সে তো অবশ্যই আমাদের বড়, উনি যেটা শেখাবেন আমরা শিখব না? নিশ্চয়ই সেই শিখেই আমরা আমাদের যে বয়ান সেগুলো দিচ্ছি আপনাদের সামনে। আর কতই বা ভালো হবে, 26,000 শিক্ষকের চাকরি চুরি, তারপরে আবারও প্রাইমারিতে যাবে 32-এর উপরে, হয়তো দয়ায় এখন বেঁচে রয়েছে, হয়তো কাউকে টাকা পয়সা খাইয়ে সেই জায়গাটাকে আটকে রেখেছে। এদের যে পড়াশোনা না জানা অশিক্ষিত মূর্খ, সেই শিক্ষকদের হাতে আমাদের বাচ্চা ছেলে মেয়েগুলো, আরে হতে পারে আমার ছেলে বড় হয়ে গেছে, কিন্তু আমাদেরই তো ঘরের কোনো সন্তান। আজকে আপনি বলুন তো, আপনার সন্তান কি আমার সন্তান নয়? বায়োলজিক্যালি না হতে পারে, কিন্তু সে তো, বা আপনার ছোট্ট মেয়েটি সে তো আমারও মেয়ে, আপনার ছোট্ট ছেলেটি সে তো আমারও ছেলে, তাই না? হয়তো আরেকটু বয়স বাড়লে সে আমার নাতি নাতনি হবে। তাদেরকে যদি আমরা তুলে দিতে পারি, তাহলে আপনারা দায়িত্ব নিয়ে আমাদের, যারা আমরা ভিডিও বানাই ইউটিউবে, আমাদেরকে কেন তুলে দেন না এদের হাতে? নিশ্চয়ই দিয়েছেন, এই কারণে তাদের থেকে আমরা শিখছি, আমরা জ্ঞান দিচ্ছি আপনাদেরকে। তো জ্ঞান যেটা পাবো সেটাই তো আপনাদের দেবো। তাই জন্যই আমি শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলে ভিডিওটা শুরু করলাম। আশীর্বাদ আপনারাও আমাদের সবার উপরে রাখবেন। আচ্ছা, এটা কিন্তু আলোচনার মূল বিষয়বস্তু ছিল না। যেটা কথা হচ্ছে সেটা এসআইআর নিয়ে কিছু কথা, তারপর আসছি আসল আলোচনায় আজকের। এসআইআরে আজকে দেবকে ডেকে পাঠিয়েছে। দেখুন, ডাকতেই হবে, প্রয়োজন আছে। কেন? 2002 সালে দেব, তার বাবা মা গোষ্ঠী কারুর নাম ছিল না, কারুর নাম ছিল না, তারা সবাই বম্বেতে থাকতো। এবং তার যে ঘাটালে প্রাক্তন বাড়ি, জেঠু, তার লোকজন, তাদের নাম আছে, তাদের ডাকা হয়নি। দেবকে ডাকা হয়েছে, কিছু অসঙ্গতি পাওয়া গেছে তার জন্য। এমপি হও যাই হও, অসঙ্গতি আছে। 23 বছরের একটা বিরাট বড় গ্যাপের মধ্যেই কাজটা করা হচ্ছে, তাই থাকলে আসতে হবে। ডেকে পাঠানো হয়েছে মোহাম্মদ শামিকে। মোহাম্মদ শামিরও কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে, বাট দেব এবং মোহাম্মদ শামি, এদের দুজনের কারোরই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কেন? তার কারণ দুজনেরই পাসপোর্ট রয়েছে, সেখান থেকেই সব কিছু হয়ে যাবে। অত উত্তেজিত হওয়ার কিছু নেই। যেরকমটা বলেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায় বিরাট মাপের অভিনেতা। আমরা ছোটোবেলা থেকে ওনার অন্ধ ভক্ত, ওনার অভিনয় আমরা দেখে এসেছি। ইভেন আপনাদের সেই দৃশ্যটা নিশ্চয়ই মনে পড়বে, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। এই যে ওয়াইনের গ্লাস নিয়ে সেই ভদ্রলোক, এবং হারাধন বন্দ্যোপাধ্যায়কে কেনা চেনে, উদাহরণ দেওয়ার কোনো দরকার নেই। তার ছেলে কৌশিক বন্দ্যোপাধ্যায়, সেই বেদের মেয়ে জ্যোৎস্না থেকে শুরু করে আজও অবধি তাকে সবাই চেনে। ওনার ওয়াইফ লাবণী সরকার সবাই চেনে। কিন্তু ওনারা গিয়েছিলেন, কৌশিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ডেকেছে,
আমার কাগজ আছে, আমি বৈধ নাগরিক, কিছু আমার সমস্যা ছিল অ্যাড্রেস ব্যাপারে এসছি, খুব সুন্দর আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে নির্বাচন কমিশনের লোকজনেরা, এবং সব ঠিক আছে, এটা তো আমার দায়িত্ব নাগরিক হিসাবে, ভেরি গুড, এর থেকে আর ভালো কী হতে পারে। তো সেই ভালো যেই জায়গাটা সেটা দেবকেও দেখাতে হবে। মোহাম্মদ শামীর হয়তো আসার দরকারও পড়বে না, তার কারণ উনি এই মুহূর্তে মোহাম্মদ শামী উনি বলে লাভ নেই। কেন বললাম এই কথাটা এখন এখানে বলার দরকার নেই, যাই হোক, স্বামীকে আসারও হয়তো দরকার পড়বে না। উনি আমাদের যে 93 নম্বর বোধহয় পৌরসভার যেটা আমাদের ওখানকার ভোটার, তো ওগুলো হয়ে যাবে, এগুলো ন্যাচারাল হয়ে যাবে। যেহেতু সিস্টেম নাম দেখিয়েছে যেখানে একটুখানি সমস্যা আছে, তার জন্য লেটার গেছে, বড় কিছু হবে না বা হওয়ার ব্যাপারই নেই এর মধ্যে। মোহাম্মদ শামী আমাদের গর্বের, আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তার পাসপোর্ট রয়েছে, সারা পৃথিবীর অনেক দেশে তিনি আমাদের হয়ে খেলে এসছেন। অতএব এগুলো ইস্যু নয়, ইস্যু হচ্ছে ম্যাচ করানোর ট্রিটা তৈরি করা, ফ্যামিলি ট্রিটা, সেখানে কিছু একটা সমস্যা ছিল, সেগুলো হয়ে যাবে কারেক্ট। এবার আসি, সেটা হচ্ছে যে গঙ্গাসাগরে গিয়েছিলেন এবং গঙ্গাসাগরে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি এবার সুপ্রিম কোর্টে সম্ভবত যাচ্ছেন। আজকে কোর্ট বন্ধ কেন ছিল আমি জানি না, আজকের বাইট ছিল ওটা না গতকালকে ছিল সেটাও আমি জানি না, কিন্তু যেটুকু জানি যে উনি বলেছেন আজকে কোর্ট বন্ধ, কালকে খুলবে, কালকে যাবেন, মানে সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টে উনি যেতে চলেছেন এসআইআরের বিরুদ্ধে, অনেক কিছু এই সমস্ত আপনারা জেনে গেছেন, কি কি অ্যালিগেশন আছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সব কটা অ্যালিগেশন আপনারা জানেন, যে এআই কেন করবে, এই দিয়ে কেন হবে, ও কেন থাকবে না, সে কেন থাকবে না, আমাদের বিএলএ কেন থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না, সেই থাকবে না, এই থাকবে না, এই ওকে, এগুলো আপনারা জেনে গেছেন। অতএব আমরা এটাই চাইছিলাম এত দিনে। ওই যে পরেশ রাওয়াল বলেছিল না একটা কথা, ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। আব ফাঁস গয়া সিএম। তো এবার সত্যি সত্যি ফাঁস গয়া কেন, তার কারণ এইবার আমরা চাই, ওই যে বলেছিল না ভোট উতরে যাক তারপরে এই সমস্ত আসুক, মানে রায়, যেটা ওই 26,000 চাকরি নিয়ে, এবং তার আগে আগেই এসে গেছিলো 26,000 চাকরি। যখন তারিখের পর তারিখ আসছিল তখন খুব মাথা গরম হয়ে যাচ্ছিল, কেন আসছে না বিজেপির, আর খুব আনন্দে ছিল টিএমসি। কেন, তার কারণ যে রায় যত পিছাবে তত ভালো টিএমসির জন্য। যদি এই 26,000 চাকরির রায়টা 2024 যে আমাদের লোকসভা ভোট ছিল সেই সময়কার কথা বলছি, এই রায়টা যত লেট হবে, ভোটের পর হলে ব্যাস খানিকটা আমরা নিশ্চিন্ত থাকবো, উতরে যাব। আর বিজেপি চাইছিল কি, বিজেপি শুধু নয়, আমি বিজেপিকে এখন কিছু মনেই করছি না, দুটো এখন হচ্ছে গিয়ে সংগঠন, দুটো সংগঠন এখন পশ্চিমবঙ্গে, এক সরকার পক্ষ, তাদের সঙ্গে যারা আছে সে টিএমসি, আরও তাদের কিছু ছোটোখাটো দল রয়েছে, টিএমসি এক নম্বরে, এই হচ্ছে গিয়ে মেন পক্ষ, আর বিরোধী পক্ষ হচ্ছে বাংলার জনগণ, কোনো বিজেপি, তারপরে কংগ্রেস, সিপিএম কেউ নেই, বাংলার মানুষ বনাম টিএমসি হচ্ছে এই মুহূর্তে লড়াই। এই হচ্ছে দুটো দল, ওকে। এই দুটো দলের লড়াইয়ে বাংলার মানুষ বলেছিল কেন এত লেট হচ্ছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এইবার বাংলার মানুষ এই এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায় যেই সুপ্রিম কোর্টে খটখট করবে করাটা, তখনই আমরা কি চাইবো, সাধারণ মানুষ আমরা চাইবো तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलोड, इंसाफ नहीं मिला। अब दो तारीख पे तारीख, तारीख पे तारीख, तारीख पे तारीख। কেন, তার কারণ তারিখ পে তারিখ যদি আমরা 1 মাস, 1.5 মাস, 2 মাস পর একটা ডেট পাই, সেই ডেটে আবারও কিছু না কিছু নেক্সট ডেট আমাদের দিন হুজুর করে আমরা আবার 1 মাস বাদে একটা ডেট নেব, তখন ওরা বলবে ইয়ে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এবার ওরা করবে, টিএমসিরা করবে। তাতে কি হবে জানেন, এইটা তারিখ পে তারিখ করতে করতে আমরা যদি মে মাসের 5-6 তারিখ অবধি তারিখ পে তারিখ করে নিয়ে যেতে পারি, অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, এসআইআর কমপ্লিট হবে না। আর যতক্ষণ না এই কেসটা শেষ হবে ততক্ষণ অবধি এসআইআর নিয়ে এই শুনানি চলবে সুপ্রিম কোর্টে, তারিখ পে তারিখ চলবে। আর দেখবেন মে মাস ক্রস হয়ে গেলেই, মানে মে মাস ক্রস নয়, ওই 3-4 তারিখের মধ্যে যদি এই কমপ্লিট কিছু
দরকারও নেই। তার মধ্যে মে মাসের 1-2 তারিখ অবধি পৌঁছে গেলেই তারিখ পে তারিখ হয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে মেয়াদ শেষ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের 5 বছরের মেয়াদ শেষ হয়ে যাবে 2021-এ ভোটে জিতে আসার পর। যে 5 বছরের জন্য জনগণ তাদেরকে ভোটে জিতিয়ে হোক না জিতিয়ে হোক, ওই কি বলে রিগিং করে হোক, ভোট লুট করে হোক, যাই করে হোক, সরকারে তো এসছিল, ব্যাস खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তারপর অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন চলে আসবে। এটা আমাদের ভারতের সংবিধান। আর পশ্চিমবঙ্গের ভোট তাহলে রাষ্ট্রপতি শাসনের আমলেই হবে, যেটা বাংলার জনগণ চাইছে। আমি কিন্তু এখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম, যদিও কংগ্রেস সিপিএম এরা ওই বি টিম টিএমসির, আর বিজেপিকেও আমি ইন্ডিভিজুয়ালি আমি বলছি না, আমি বলছি বাংলার জনগণকে। বাংলার জনগণ বনাম টিএমসির লড়াই চলছে এই মুহূর্তে। তো বাংলার জনগণ যেটা চায় সেটাই হবে, এটাই হচ্ছে ব্যাপার। বিজেপি নয়, লড়তে হবে বাংলার জনগণের এগেনস্টে। আর বাংলার জনগণ এসআইআর যদি না হয় কমপ্লিট, তাহলে ভোট করতে দেবে না। বাংলার জনগণ ভোট বয়কট করবে। এসআইআর কমপ্লিট হলো না, পুরনো লিস্টে ভোট মানবই না। বাংলার জনগণ মানবে না। যা করার করে নিন, রাস্তায় শুয়ে পড়ব, ঠিক আছে? আন্দোলন কাকে বলে? বাংলার তখন জনগণ, সাধারণ জনগণ, কোনো রাজনৈতিক দল নয়, দেখাবে। এসআইআর করতেই হবে। আর এসআইআরে বাধা দিয়ে যদি সুপ্রিম কোর্টে যায়, আমরা কিন্তু তারিখ পে তারিখ করে নিয়ে যাব, আপনাদেরই ছক আপনাদেরই পিছনে লাগাবো। আর সেইখানে আমরাও কিন্তু এমন উকিল লাগবো যেই উকিলরা তারিখ পে তারিখ নিয়ে আসবে। আর তখন সানি দেওয়ালের মতো খোঁচে গিয়ে তারিখ পে তারিখ করে যাবেন আপনারা। আর তারিখ পেরোতে মে কমপ্লিট। আপনি গণ, রাষ্ট্রপতি শাসন, ভোট, তারপর টাটা, বাই বাই, খতম। ভালো থাকবেন। আশা করি এই আলোচনা বাংলার জনগণের ভালো লেগেছে। হ্যাঁ, চটিচাটা কিছু মানুষের ভালো লাগবে না, তারা এসে গালাগালিও করবে, তো করুন, তাতে কি এসে গেল, তাই না? তো তারিখ পে তারিখ, আবার দেখা হবে কালকে। বাই। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।